দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কাজ করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। বিশেষ করে ফ্রিল্যান্সিং খাতের হাত ধরে নতুন কর্মসংস্থান তৈরি এবং বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে এবার চালু করা হয়েছে একটি বিশেষ ওয়েবসাইট, যেখানে তরুণরা ঘরে বসেই দক্ষ হয়ে ওঠার পাশাপাশি সরাসরি খুঁজে নিতে পারবেন তাদের কাঙ্ক্ষিত কাজ। সফল ফ্রিল্যান্সারদের অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং আর ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণে রাজধানীতে বসেছিল এক মহান মিলন মেলা। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল মেগা ইউনিটি কার্নিভাল 2026, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সফল ও সম্ভাবনাময় শত শত তরুণ। অনুষ্ঠানের প্রথমার্ধে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কার্যালয় ও ডিজিটাল ল্যাব ঘুরে দেখেন। এটি অনেক বড় একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমাদের ঘরে বসে থাকা যারা শিক্ষিত বেকার যুবক এবং যুব নারী রয়েছেন, তাদের অনেক বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু পেপ্যালের কথা উল্লেখ করা আছে এবং আমরা পেপ্যালের সাথে খুব তাড়াতাড়ি চুক্তিবদ্ধ হয়ে আপনাদের যেই সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো ইনশাআল্লাহ দ্রুতই আমরা নিশ্চিত করতে পারবো। দিনের দ্বিতীয় ভাগে উৎসবে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ও উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্টের মতো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ তরুণদের বেকারত্ব দূর করতে কার্যকর ভূমিকা রাখবে। আপনাদের ফ্রিল্যান্সিং করবেন, এই যে বিদেশ থেকে টাকাটি আসবে, এই টাকা আনার যে মূল চাবিকাঠি বা যারা মধ্যস্থতাকারী বা যারা ভূমিকা পালন করে, বিগত সরকার তাদের বাংলাদেশে অফিস নিয়ে আসতে পারেনি বা করতে পারেনি। যেমন পেপ্যাল সহ কয়েকটি কোম্পানি আছে, পেপ্যাল থেকে শুরু করে যারা এই টাকাটি আমাদের বাংলাদেশে অফিস করে দ্রুততম সময়ের মধ্যে আপনাদের হাতে পৌঁছে দেবে বা পৌঁছে যেন যায়, সেই ব্যবস্থায় আপনাদের এই মুহূর্তে সর্বোচ্চ জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করছেন ইনশাআল্লাহ। 2019-20 সালে আমিও কিন্তু ফ্রিল্যান্সিং এর কোর্স করে আমিও কিছু ফ্রিল্যান্সিং করেছি, কিন্তু তো ওখান থেকে আমিও অনেক ডলার ইনকাম করতে পারিনি। মানে আমার স্টার্টআপে কিছুদিন যখন স্টুডেন্ট ছিলাম তখন এজ এ পার্ট টাইম আমিও ফ্রিল্যান্সার ছিলাম, আপনাদের ফাইবারে সহ বিভিন্ন অনেক জায়গায় কাজ করেছি। তো এর মাধ্যমে কিন্তু আমার ওই টাইমে আমরা ইউরোপ সহ বিদেশে অনেক ক্লায়েন্টের সাথেও আমি কাজ করেছি। তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আমি আশা করি আপনার যে ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর যে নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে, আপনারা অনেক ভালো করবেন এবং অনেক বড় বড় উদ্যোক্তা হবেন এবং আপনারা ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার করবেন। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, ট্রেনারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই সারা দেশে প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করা হচ্ছে। আমরা স্যার কাজ করছি শুধু আমাদের নিজেদের জন্য না, আমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, এদেশের মানুষের কর্মসংস্থানের জন্য, যাতে আমরা এই তরুণ প্রজন্মকে কর্মসংস্থান দিতে পারি, যাতে মানুষের বেকারত্ব দূর করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা স্যার ইতিমধ্যেই বাংলাদেশের 64টি জেলায় প্রায় 81টা ব্রাঞ্চ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। স্বপ্ন আরও বড় করে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় খুব দ্রুত স্যার 3 থেকে 6 মাসের ভিতরে আমরা প্রত্যেকটি উপজেলা অফিস করতে সক্ষম হব ইনশাল্লাহ। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণ কক্ষ, অত্যাধুনিক স্টুডিও এবং ডিজিটাল ল্যাবের সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা। ডিজিটাল বাংলাদেশের হাত ধরে স্মার্ট কর্মসংস্থান গড়ার এই ধারা দেশের অর্থনৈতিক মুক্তি ও তরুণদের স্বাবলম্বী করতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইসবু আহমেদ, এশিয়া পোস্ট।